গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আর বেশ কিছুদিন পরে আমি আবার ভিডিও দিচ্ছি তোমাদেরকে। অনেক দিন প্রায় ভিডিও দেওয়া হয়নি, শরীরটাও ঠিক ভালো ছিল না, তার জন্য ভিডিও করাও হয়নি, আমি দিতেও পারিনি। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি। আর আজকে সকাল থেকেই দেখো ওয়েদারটা একেবারেই নরম, মানে ঠান্ডা ঠান্ডা। কদিন যা গরমে মানুষের মানে নাজেহাল অবস্থা হয়েছিল, আজকে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, এখন হালকা হালকা হচ্ছে। ওয়েদারটা দেখো, রোদ নেই, মানে সব একটু ঠান্ডা করে দিয়েছে সবাই গরমে এতটাই কষ্ট পাচ্ছিল। ব্যাস আজকে ঠান্ডা, আর গরমকালে তো গরম পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু হট করে যেহেতু গরমটা পড়েছে সেহেতু ছোট বড় সবারই শরীরটা খারাপ হচ্ছে। এই তাই জন্য সকালের কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওয়েদারটা। তারপরে টুকিটাকি বাসি কাজটা সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মানে সকালে টিফিন করব। সকালের টিফিনে আজকে করব একটা হেলদি ব্রেকফাস্ট, বলতে পারবো ভালোই হেলদি ব্রেকফাস্ট। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারই খুঁটিনাটি সব গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই তোমার হলো আমি সমস্ত কাজ হয়ে গেছে বললাম, এবার একটু পেঁয়াজ লঙ্কা কী দিয়ে রেসিপিটা বানাবো আজকে। এখানে দেখো, প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে অনেক কিছুই দেব। প্রথমে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, তারপরে আবার এটা নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ি। শীতকালে চালের গুঁড়ি আমার মা দিয়েছিল, সেটা ভালো করে রেখে দিয়েছিলাম, ভালোই ছিল। তাই ময়দা, চালের গুঁড়ি, আর এখন আমি দিলাম এটা সুজি, বেশ খানিকটা সুজি, মানে সুজিটাই একটু বেশি করে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো, দেখো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা একটুখানি বেশি করেই দেবো। পেঁয়াজ দিয়ে আমি যেদিনকে খাওয়া হয়, পেঁয়াজ দিয়ে কিছু খেলে বেশ ভালোই লাগে, টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর ছোট ছোট করে কেটে 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 আমি ক্যাপসিকামও কিছুটা দিয়েছি। এর মধ্যে কিছুটা আমি ধনেপাতাও দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। তাই কি দিলাম, ময়দা, চালের গুঁড়ো, সুজি, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা আর একটা ডিম, আর এর মধ্যে একটুখানি লবণ দেবো, একটুখানি চিনিও দেবো, আর দুটো মশলা দেবো, তাহলে আরও টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। মশলার মধ্যে হচ্ছে কিছুটা চাট মশলা দেব, আর কিছুটা হচ্ছে আমি ম্যাগি মশলা দেবো। তাই এখানে দেখো আমি চাট মশলাটা, মানে ম্যাগি মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, একটু কম কমই মনে হচ্ছে, আর একটু দিতে হবে। আর তারপরে চাট মশলাটা দিয়ে দিলাম। এবার ভাবছি ম্যাগি মশলাটা আর একটু দেবো, দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। নিয়ে একটা রুটি টাইপের করব। মানে বেশ, এই রুটিটা যদি একটু সস দিয়ে তোমরা ভরিয়ে খাও না, এত টেস্টি লাগে। একটু সামান্য একটু অল্প করে চিনি দেবে, যাতে একটু স্বাদটা ব্যালেন্স হবে আর কি, নুনটা ব্যালেন্স হয়ে যায়, টেস্ট লাগে। এটা যেহেতু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে, তো চিনিটা কিন্তু বেশি দেবে না, একদম হালকা।
তাই কোনো একটা প্রোডাক্টের আজকে সেই কোম্পানি থেকে লোক এসেছিল মিটিং, তাই সেই মিটিংটাই হচ্ছে। কিছু আমাদের মিস্ত্রিদের বলা হয়, কিছু লোক আসে, এনারা কিছু খাবার দাবারও অ্যারেঞ্জ করে, আবার কোনো একটা গিফটও দেয়। তাই আমি তোমাদের দাদাকে বলেছিলাম আমি তো নিচে যেতে পারবো না, সব সময় যাওয়া যায় না এত লোকের মধ্যে, তুই ভিডিওটা করবি, আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তারপরেই দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে পুজো টুজো দিয়ে একেবারে সেজে গুজে পুরো একদম টিপটপ রেডি। সেজে গুজে কোথায় যাব, একটু বাজারে বেরোবো। আর ঘরটা না দেখো খুব নোংরা হয়ে আছে, বলতে কি জামা কাপড় পুরো ছড়ানো ছিটানো, ভেবেছি বাজার থেকে এসে গোছাবো। তো চলো, দেখো তোমাদের দাদার সঙ্গে বাজারে আমি বেরিয়েও গেছি, আর একটুখানি যাচ্ছি টুকিটাকি কিছু জিনিস কিনবো। প্রথম